নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে সবাইকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একদম গরমের দুপুরের খাবার, যারা ভাতে ভয় পায়, রুটি খেতে চায় না, তাদের জন্য আজকের এই রেসিপিটা একদম আদর্শ। খুব সহজ সরলভাবে করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা তৈরি করেছি। তার জন্য কড়ার মধ্যে প্রথমে আমি একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে একটুখানি গরম করে নিতে হবে। সর্ষে ফোড়ন দেব, কালো সর্ষে ব্যবহার করেছি, আপনারা হলুদ সর্ষেটাও দিতে পারেন। একটু কারি পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কারি পাতাটা দিয়ে সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করব। কারি পাতাটা যখন একটু গরম হয়ে যাবে, দেখুন একটুখানি ফাটতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে কাঁচা আমকে ছোট টুকরো করে অ্যাড করে দিলাম। সিজনে যা যা জিনিস ওঠে সেগুলোকে যদি আমরা বিভিন্নভাবে ব্যবহার করে খেতে পারি, শরীরের যা যা সিজনকালীন রোগশোক আসে সেগুলো কিন্তু এগুলোর দ্বারাই সরিয়ে দেওয়া যায়। তো আমেরও বিশাল গুণ রয়েছে, কাঁচা আমের ভিটামিন সিতে ভরপুর, খুবই ভালো শরীরের জন্য, হজম ক্ষমতা বাড়ায়। তো এরকমভাবে কাঁচা আমটা দিয়ে দেওয়ার পরে দু একবার আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি গাজর দিয়ে দিলাম। মানে যা যা জিনিস আমি ব্যবহার করছি গরমের দুপুরে খাওয়ার জন্য কিন্তু একদম আদর্শ। যারা একটুখানি যাদের খিদেটা বেশি পায় তারা কিন্তু এই ধরনের জিনিস খেতে পারেন। এগুলো অনেকক্ষণ পর্যন্ত পেটটাকে ভরিয়ে রাখে। এর মধ্যে সবজি হিসাবে আমি ব্যবহার করলাম পটল। তো অবশ্যই আপনারা এই ধরনের জিনিস এইভাবে ব্যবহার করবেন, এইভাবে খাবেন, তাহলে কিন্তু একটু মুখেরও রুচি নিয়ে আসে। তার সাথে সাথে গরমের দুপুরে খেতে ইচ্ছে করছে না, সেই সময় এই ধরনের টক ঝাল মিষ্টি কিছু একটা বানিয়ে নিলে কিন্তু চমৎকার হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে সামান্য একটুখানি নুন দিয়ে আরও দু একবার এটাকে নেড়ে নিতে হবে। কাঁচা আমের সাথে যা যা সবজি খাওয়া যেতে পারে সেই সবজিগুলোই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। তো এইভাবে ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিলাম। ঠিক এইরকমভাবে, খুব কড়া ভাজা করব না, তবে একটু ভাজা করে নিতে হবে, কাঁচা সবজির যাতে গন্ধটা না থাকে। তো এই যে সবজিগুলো আমি ব্যবহার করছি এই গরমের দুপুরে কিন্তু সহজেই আপনারা খেতে পারেন, আর এগুলো পাওয়াও যায় খুব সহজেই। তারপরে আমি যেটা দিলাম সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো। একদিকে কাঁচা আম রইল, আরেকদিকে টমেটো রইল। তো এটা কিন্তু একটুখানি টকটক ঘ্যাঁসাই হবে এবং খেতে এত চমৎকার লাগবে। বিশেষ করে সবার শেষে আপনারা একটু মিষ্টি চাটনি দিয়ে এটাকে খাবেন, দেখবেন পুরোটা মিলিয়ে মিশে খুব অপূর্ব একটা টেস্ট নিয়ে আসে। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিছুক্ষণ সময়ের জন্য এটাকে আমি ঢেকে দিয়েছিলাম। এটা একটুখানি মজে এসছে, আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে কিছু শসা আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সবজিরই কিন্তু গুণ এখানে আমরা পাবো। তার সাথে সাথে শরীরটা একদম হেলদি রাখবে, মুখে একটা রুচি নিয়ে আসবে, পেটটা ভরিয়ে রাখবে। গরমের দুপুরে খুব ভালো একটা খাবার। এগুলো এত সহজ সরল রান্না যে আপনারা খুব সহজে কিন্তু ঘরে তৈরি করে খুব চটজলদি খেতে পারেন। যাদের খুব খিদে পায়, কিছু হলেই যাদের খুব খিদে পায়, তারা এই ধরনের সবজি তৈরি করে ফ্রিজে রাখতে পারেন। তাহলে কি হবে, যখনই খিদে পাবে এগুলো খাবেন। এগুলো শরীরটাকে যেমন হেলদি রাখে, তার সাথে সাথে পেটটাকে ভরিয়েও রাখে। একটুখানি ধনের গুঁড়ো দিলাম, একটুখানি এখানে আমি নারকেলের গুঁড়ো, এখন ড্রাই নারকেলের গুঁড়ো পাওয়া যায় কিনতে, সেটাই আমি এখানে ব্যবহার করেছি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তার মানে আমের সঙ্গে সর্ষে ফোড়ন, কারি পাতা ফোড়ন আর এখানে একটুখানি নারকেলের কম্বিনেশন দিয়েছি। তার সাথে এখানে আমি মুসুর ডাল দিয়ে দেব, সামান্য একটুখানি মুগের ডাল দিয়ে দেব। ভালো করে দুটো ডালকে এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে করে ডালটার ভেতরে যতটা পরিমাণে জল রয়েছে সেটা শুকিয়ে যায়, একদম ভাজা ভাজা হয়ে যায়। এই খাবারগুলো ছোট থেকে বড় সবাই খেতে পারবেন এবং সবার খাওয়া খুব জরুরি এই গরমের দুপুরে, যেখানে শরীরে একদম শরীর থেকে নানা ধরনের বর্জ্য পদার্থ এগুলো বের করে দেয়। তার সাথে সাথে লিভারটাকে এত ভালো লাগবে যে আপনারা যখন গরমের দুপুরে পেটের যত রকমের সমস্যা আছে সেটাকে কিন্তু অনেকটা পরিমাণে ও সরিয়ে দিতে পারবে। এবার একটু করে জল দিয়ে এটাকে আমি কষাচ্ছি। যেহেতু এর মধ্যে মশলা রয়েছে, তো মশলাটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে। তার সাথে সাথে কষিয়ে নিলে
রান্নার টেস্টটা অনেকটা পরিমাণে বাড়ে। দু একবার কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো এখানে আমি জল দিলাম। কোনো রকম হলুদ আমি এখানে ব্যবহার করিনি। আপনাদের যদি মনে হয় আপনারা সামান্য পরিমাণে হলুদ দিতে পারেন, তবে এই ধরনের রান্নায় খুব বেশি হলুদের প্রয়োজন পড়বে না। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন আমি এখানে অ্যাড করব। আরও একবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢেকে দেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি সেদ্ধ না হয়। রান্না আমার প্রায় রেডি হয়ে এসছে। এটা অনেকটা পরিমাণে গলে গেছে। মাঝখানে যখন পৌঁছবে, মানে অর্ধেক যখন গলে যাবে, তখন একবার নাড়াচাড়া করে দিচ্ছি। করে দেওয়ার পরে এটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আস্তে আস্তে দেখবেন এটা জলটা শুকোতে শুরু করবে এবং ডালটা গলতে শুরু করবে। ডালটা গলবে এরকম যে খুব বেশি কিন্তু ডালটাকে আমি একদম গলিয়ে ফেলবো না, ডালটা একটু মুখে বাজবে, সেরকমভাবেই কিন্তু এই রান্নাটা তৈরি হবে। অপূর্ব স্বাদের এই রান্না অবশ্যই বাড়িতে এই সময় তৈরি করুন এবং খান। দেখবেন এগুলো খাওয়ার পরে শরীরটা কিন্তু একদম হালকা থাকছে, লিভারটা খুবই ভালো থাকছে। তার সাথে সাথে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন তো এই খাবারটা আপনারা খেতেই পারেন। বিভিন্ন ধরনের সবজি দিয়ে আপনারা বানাতে পারেন এই ধরনের খাবার। তার সাথে সাথে যদি মনে করেন একটু চাটনি নিতে পারেন, একটা ডিমের পোচ করে নিতে পারেন, খুব ভালো লাগবে। কিন্তু রাতের খাবার হিসাবেও কিন্তু আদর্শ। তো অবশ্যই এভাবে তৈরি করবেন। সবার শেষে কি করছি, ডালটা যখন একটু গলে গেল, ডালটাকে এরকমভাবে আমি একটুখানি জাস্ট পেস্ট করে দিলাম, খুব বেশি পেস্ট না। এরকম করে নেওয়ার পরে সবার শেষে যখন নামাবো একটুখানি হিং আমি এর মধ্যে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য। এবারে দেখুন জলটা আরও খানিকটা পরিমাণে শুকিয়ে গেছে। রান্নাও কিন্তু আমার অনেকটা তৈরি হয়ে গেছে। এবারে যেটা করতে হবে, পরিবেশন করার পালা। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য এটাকে আমি ছেড়ে দেব। এটা মোটামুটি হালকা একটুখানি যখন ঠান্ডা হবে তখন আমি খাবারের জন্য পরিবেশন করব। যেহেতু গরমের খাবার, খুব বেশি কিন্তু গরম অবস্থায় এটা আমি পরিবেশন করব না। দেখুন একদম মাখা মাখা তৈরি হয়ে গেছে, মানে এটা রেডি হয়ে গেছে। খুব বেশি জল আমি এর মধ্যে রাখিনি, একদম এরকম মাখা মাখা তৈরি করবেন। মাখা মাখা খাবেন, অপূর্ব স্বাদ, অপূর্ব গন্ধ। সব থেকে ভালো হয় আপনারা কারি পাতার বদলে যদি একটুখানি গন্ধরাজ লেবুর পাতা এর মধ্যে ব্যবহার করতে পারেন, আরও বেশি গন্ধ আসে। কিন্তু যেহেতু আমের রেসিপি, সেই জন্য আমি এখানে কারি পাতার গন্ধটাই দিলাম। তো এরকমভাবে একটা রান্না করুন যে রান্নাটা শরীরের জন্য ভালো, মনটাকেও ফ্রেশ রাখবে, খাবার হজম করবে। মানে এটা এতটাই সহজপাচ্য খাবার, খুব তাড়াতাড়ি হজম হবে। এই রকম খেতে হবে। দেখুন এই রকম তৈরি হবে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এবারে আমি যেটা করব, সামান্য একটুখানি পরোটা তৈরি করে এর সাথে খাচ্ছি। এটাও দেখিয়ে দিলাম। শুধু শুধুও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, পরোটা দিয়েও খাওয়া যায়, যেভাবেই খান না কেন। গরমের দুপুরে অবশ্যই এই বলে বিদায় নিচ্ছে। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।